বছরের শেষ সুযোগ উল্টো রথযাত্রার দিন ঝাড়ুতে বেঁধে দিন এই একটি জিনিস। জীবনে কখনো অর্থের অভাব হবে না। অর্থ যেখান থেকেই হোক আসবে আপনার কাছে। ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আমরা ঘর থেকে নোংরা আবর্জনা ও অলক্ষী বিদায় করি। তাই এই মোক্ষম উপায়টি করলে মা লক্ষ্মী এবং প্রভু জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি পাবেন। আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালোই আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে রথের পুনর্যাত্রা, বা যেটিকে আমরা বলি উল্টো রথযাত্রা। যে কোনো উপায় বা টোটকা করবার জন্য এই দিনটি একেবারে মোক্ষম দিন। এই দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্য যেমন এই দিনটিতে পূজা অর্চনা করা জরুরি, ঠিক সেরকমভাবেই এই সামান্য উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার পরিবারের বাস্তু দোষ তো দূর হবেই, পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা গৃহ অশান্তিও দূর হবে এবং তার সাথে সাথে অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে। মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের একটাই অনুরোধ করব, আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় প্রভু জগন্নাথ দেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই বছর পঞ্জিকা মতে দুদিন পড়েছে উল্টো রথযাত্রা। দুটি মতে, গোস্বামী মতে পড়েছে 15ই জুলাই সোমবার এবং স্মার্ত মতে পড়েছে 16ই জুলাই মঙ্গলবার। যাই হোক বন্ধুরা, যেদিন আপনারা উল্টো রথযাত্রা পালন করবেন সেই দিনই আপনারা এই উপায়টি করতে পারেন এবং এই উপায়টি করবার জন্য মাত্র দুটি জিনিসের প্রয়োজন হবে, একটি নতুন ঝাড়ু এবং চাই সাদা রঙের সুতো। এবং এই দুটি জিনিসই আপনারা ক্রয় করবেন উল্টো রথযাত্রার দিন। আমরা প্রত্যেকেই জানি যে জীবনে অর্থের মূল্য অপরিসীম, কারণ প্রতিদিনের জীবনে নিত্য নৈমিত্তিক কাজের যে জিনিসগুলি আমাদের লাগে তার জন্য অর্থের প্রয়োজন। শখ আহ্লাদ মেটানো জন্য আমাদের অর্থের প্রয়োজন, চিকিৎসার জন্য আমাদের অর্থের প্রয়োজন। অর্থের প্রয়োজন প্রত্যেকেরই আছে, কিন্তু অর্থ প্রাপ্তি কিন্তু সবাই করতে পারে না। অনেকেই বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে অনেক অর্থ উপার্জন করে ফেলে এবং অনেকে সারা দিন প্রচুর পরিশ্রম করেও মাথার ঘাম পায়ে ফেলেও সামান্য পরিমাণ অর্থ উপার্জন করেন। তার কারণ হচ্ছে মা লক্ষ্মী কিন্তু সবার ওপর সদয় হন না। মা লক্ষ্মীকে পাওয়ার জন্য পরিশ্রমের সাথে সাথে কিছু টোটকা বা উপায় করাও জরুরি। তাহলেই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আমাদের পরিবারের উপর পড়বে। তার সঙ্গে সঙ্গে পূজা অর্চনা করাও জরুরি, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও জরুরি এবং তার জন্য প্রত্যেক দিন সকালবেলায় যে জিনিসটি আমাদের লাগে সেটি হচ্ছে ঝাড়ু। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই ঝাড়ু দিয়ে আমরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি, আবর্জনা মুক্ত করি, অলক্ষী বিদায় করি। এবার আমরা প্রত্যেকেই জানি যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই বাড়িতে মা লক্ষ্মী আসে না, মা লক্ষ্মী অধিষ্ঠান করেন না এবং যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থাকে না সেই বাড়িতে অর্থ কোনোভাবেই থাকতে পারে না। হয় অর্থ প্রাপ্তি হবে না, অথবা অর্থ প্রাপ্তি যদিও হয় তাহলেও কোনো দুর্ঘটনা বা চিকিৎসার পেছনে সমস্ত অর্থ বেরিয়ে যাবে। তাই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ করবার জন্য উল্টো রথযাত্রার দিন অবশ্যই একটি ঝাড়ু কিনবেন। উল্টো রথযাত্রার দিন যা যা জিনিস ক্রয় করা শুভ তার মধ্যে ঝাড়ু হলো একটি অন্যতম জিনিস। অবশ্যই আপনারা উল্টো রথযাত্রার দিন একটি নতুন ঝাড়ু ক্রয় করবেন এবং ক্রয় করবেন সাদা রঙের সুতো। এই বিশেষ সাদা রঙের সুতো আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন এবং সব থেকে ভালো হয় যদি আপনারা উল্টো রথযাত্রার দিন সকাল বেলায় এই জিনিসটি ক্রয় করেন এবং তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যখন আপনারা পুজো দেবেন তখন আপনার ঠাকুরের সিংহাসনে সেই সুতোটি রেখে তাতে অবশ্যই একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং প্রভু জগন্নাথ দেবের চরণে সেটি ঠেকিয়ে রাখবেন। পুজো হয়ে যাওয়ার পরে তারপর সেই সুতোটি নিয়ে আপনার সেই নতুন ঝাড়ুতে আড়াই প্যাঁচ করে ভালো করে বেঁধে নেবেন এবং উল্টো রথযাত্রার পরের দিন থেকে প্রত্যেক দিন সকালবেলায় সেই ঝাড়ুটি দিয়েই আপনারা ঘর বাড়ি পরিষ্কার করবেন। এর ফলে আপনাদের ঘরের সমস্ত নোংরা আবর্জনা তো দূর হবেই, তার সাথে সাথে অলক্ষীও বিদায় হবে। পরিবারের বাস্তু দোষ থাকলে সেটিও কেটে যাবে এবং এই ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেওয়ার পর, ঘর মোছার পরে অন্তত 15
15 দিন আপনারা ঘরের সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দেবেন। বন্ধুরা, যদি আপনারা এই কাজটি টানা 15 দিন করতে পারেন, তাহলে আপনার পরিবারের যদি কোনো রকম নেগেটিভিটি থাকে, যদি কারোর কোনো কুনজর থাকে, যদি আপনার বাস্তুতে কোনো রকম সমস্যা থাকে, তাহলে সেই সমস্ত সমস্যাও কেটে যাবে। আপনারা একবার করেই দেখুন, এটি একটি প্রমাণিত উপায় এবং অনেকে করে অত্যন্ত ভালো ফল পেয়েছেন। তাই বন্ধুরা, সবাইকে অনুরোধ করব এই উপায়টি অবশ্যই করুন, কারণ এই উপায়টি সহজ একটি উপায়। এর জন্য না আপনার অত্যাধিক বেশি অর্থের প্রয়োজন, না অনেক বেশি সময় প্রয়োজন। শুধুমাত্র মনে ভক্তি ও বিশ্বাস রেখে এই উপায়টি করুন। তার সাথে সাথে এই কথাটিও বলে রাখবো বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন যদি আপনার গৃহে প্রভু জগন্নাথ দেবের কোনো বিগ্রহ থাকে, তাহলে অবশ্যই পূজা অর্চনা করবেন। প্রভু জগন্নাথ দেবকে সাদা মিছরি, সাদা বাতাসা, তুলসী পত্র সহযোগে নিবেদন করবেন। প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নিয়ে জগন্নাথ দেবের প্রিয় ফল এবং প্রিয় ফুল দিয়ে জগন্নাথ দেবের পূজা করবেন। যদি জগন্নাথ দেবের বিগ্রহ না থাকে, তাহলে শ্রীকৃষ্ণের বিগ্রহ বা নারায়ণের বিগ্রহ আপনারা পুজো করতে পারেন। তবে পূজা কিন্তু অবশ্যই করবেন। যদি আপনারা চান ঈশ্বরের আশীর্বাদ পেতে, তাহলে নিষ্ঠা সহকারে নিত্যদিনের পুজো কিন্তু অবশ্যই করা উচিত। বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন ঝাড়ু তো আপনি কিনে ফেলবেন, তবে সেটি যদি সঠিক দিকে না রাখেন, তাহলে কিন্তু কোনো ফল দেবে না। শাস্ত্র অনুযায়ী ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণে কখনো ঝাঁটা রাখতে নেই। ঝাঁটা রাখার জন্য সব থেকে ভালো দিক হলো দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাঁটা সর্বদাই লুকিয়ে রাখা উচিত। ঝাঁটা কখনো এমন জায়গায় রাখবেন না যাতে সহজেই লোকের চোখে পড়ে। আবার ঝাঁটা কখনোই বিছানার তলায়ও রাখতে নেই। আলমারির আশেপাশেও ঝাঁটা রাখতে নেই। রান্নাঘরেও ঝাঁটা রাখতে নেই, কারণ এর ফলে বাড়িতে অন্নাভাব দেখা যায়। সূর্যাস্তের পর ঘর ঝাঁট দিতে নেই। সূর্যোদয়ের সময় ঘর ঝাঁট দিলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। এর ফলে ধন আগমনের পথ প্রশস্ত হয়। বন্ধুরা, রাত্রিবেলায় ঝাঁট দেওয়া হলে মনে করা হয় এর ফলে শ্রী অর্থাৎ সম্পূর্ণতা চলে যায়। মনে করা হয় যে পরিবারে ঝাঁটার অপমান করা হয়, সেখানে আর্থিক লোকসান হয়, কারণ ঝাঁটায় ধনদেবী লক্ষ্মীর বাস। বাড়ির বাইরে বা ছাদে কখনোই ঝাঁটা রাখতে নেই। এর ফলে চুরি ও দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায়। রান্নাঘর বা ঈশান কোণেও ঝাঁটা রাখা উচিত নয়। কোনো পশু পাখির গায়ে ঝাঁটা মেরে তাড়াতে নেই। ঝাঁটা কখনো সোজাভাবে অর্থাৎ দাঁড় করিয়ে রাখতে নেই। এর ফলেও দারিদ্রতা হয়। বাড়ির বাইরে কোনো কাজে যদি বেরোচ্ছেন, এমন সময় ভুলেও ঝাঁটায় পা লাগাবেন না। একে অশুভ বলে মনে করা হয়। কাজের সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারে আপনার এই ভুল। বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটার এই উপায়টি অবশ্যই করুন উল্টো রথযাত্রার দিন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।